আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ বসন্ত। বসন্তের সময়টা সবার অনেক বেশি ভালো লাগে, কারণ প্রকৃতির এবং হাওয়ার যে অন্যরকম মাতাল সৌরভ বলবো এবং সৌন্দর্য প্রকৃতির, সেটাই কিন্তু অন্যরকম। তো সেই প্রকৃতির সৌন্দর্যের সাথে আমি চেয়েছি আমার রুমটাকে একটু কালারফুল করার জন্য। তো আসলে আমি এই জন্য বসন্তের বাসন্তী কালারটাকেই চুজ করেছিলাম। আসলে পাঁচমিশালি থেকে আপনি যা দেখবেন ওটাই আপনার ভালো লাগবে। মনে হচ্ছিল যে প্রত্যেকটা সেট থেকেই যদি একটা একটা করে নেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু মধ্যবিত্ত সংসারে সব কিছুই আপনাকে হিসাব করেই করতে হবে। তো আমিও আমার সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব ছিল সেটাই করেছি। আসলে আমার সংসার জীবন শুরু খুব একটা বেশি দিন না, এই কারণে বাসার অনেক কিছুই একসাথে করে কেনাকাটা করতে হয় বলে আমি আসলে টুকটাক করে একটু একটু করে কেনাকাটা করছি। আর হচ্ছে এবছর বসন্তে, বা এবছর বলবো কেন, আমার আসলে তেমন প্রতি বছর তেমনও প্ল্যান থাকে না, মাঝে মাঝে করি আর কি, বাচ্চাদের জন্য অন্তত। আর এবছর হচ্ছে আমার কিংবা বাচ্চাদের কারোর জন্যই আমি কোনো বসন্তের ড্রেস বা এগুলো কোনো কিছুই পরিকল্পনা ছিল না বা কেনাকাটাও হয়নি। আমি আসলে বাসার জন্য একটু চাইছিলাম যে একটু চোখের শান্তি, এটা আসলে যে আমার বেডরুমটার অন্তত একটা সেট বসন্তের কালার নিয়ে আসি, একটু ভালো লাগবে দেখতে। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পর্দাগুলো লাগানোর পরেই কিন্তু লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো অনেক দিন থেকে এই রুমের পর্দাগুলো আসলে এই বাসায়, মানে এই বিল্ডিংয়ে ওঠা আমাদের 2 বছর, এই বাসায় আসা 1 মাস হচ্ছে। আমরা হচ্ছে আগে ছিলাম 2 তলায়, এখন হচ্ছে 3 তলাতে এসেছি, এতটুকুই শিফট করেছি। তো এখন হচ্ছে টুকটাক করে একটু একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো বসন্তের কারণেই মূলত এই লুকটা দেয়া। আমার মনে হচ্ছিল যে এই বাসন্তী কালারটার সাথে সাদাটা আমার আরেকটু কম্বিনেশন হলে আরেকটু ভালো লাগতো, কিন্তু সাদা অন্যরকম পেয়েছি, এটার সাথে সাদাটা আসলে পাইনি। তো এটাও কেমন লাগছে একটু জানাবেন। আমার তো ভালো লেগেছে, আপনাদের ভালো লেগেছে কিনা, কারণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি টুকটাক, আসলে যতটুকু সাধ্য তার ভিতরে, মানে আপনার সাধ্যের ভিতরে থেকেই সব কিছু পরিবর্তন করতে হবে। তো এই রুমের 2টা জানালার, আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে গ্লাস ডোর, আর আমরা আগের যে তালায় ছিলাম সেখানে ছিল কাঠের ডোর। তো এই কারণে হচ্ছে গিয়ে এই পর্দাটা একটু আলাদা হয়ে গিয়েছিল রুমের। তো এখন কিন্তু 3টাই একরকম, তো এখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো সবসময় কিন্তু আপনার রুম বা আপনার মেকওভারের জন্য সবসময় যে দামি কিছু কিনতে হবে এমন কিন্তু না, কারণ আপনার পর্দাও কিন্তু কম বাজেট থেকে বেশি বাজেটে অনেক দামের ভিতরে আছে। আপনি চাইবেন সবসময় আপনার সাধ্যে যতটুকু তার ভিতরেই করার জন্য। আমার মোটেও বিলাসিতা করার ইচ্ছে নেই, আমার হচ্ছে আমার যতটুকু সাধ্য আছে তার ভিতরে থেকে হিসেব করেই জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে কাটানো। তো আমিও তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার রুমে তেমন কিছুই খুব আহামরি কিছু নেই। আমি শুধুমাত্র আমার বেডশিটগুলো বা এটা পুরো সেট একটা পরিবর্তন করেছি। এছাড়া তেমন কিছুই পরিবর্তন করিনি। আমি এখানকার হয়তো একটা ফ্লাওয়ার ভাস অন্য জায়গায় নিয়েছি বা অন্য জায়গাটা এখানে এনেছি, জাস্ট এতটুকুই। মাঝে মাঝে এই পরিবর্তনটুকু দেখবেন আপনার কাজের অনেকটাই ক্লান্তি কমিয়ে দেয়, কারণ আমরা মেয়েরা সবসময় ঘরে থাকি। তো ঘরে থাকতে গেলে আমাদের কিন্তু এই একটা একঘেয়েমি সব কিছুই আপনার একরকম ভালো লাগবে না। এর ভিতরে যখন বৈচিত্র্য আনবেন তখন আপনার এই কাজগুলো করতেও ভালো লাগবে। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে, আমার এই রুমের এই পুরো জিনিসটা চেঞ্জ করা কিন্তু ততটাও সহজ ছিল না, যেহেতু আমার এই সবগুলো অগোছালো করতে হয়েছে এবং এগুলোকে গুছিয়ে নিতে হয়েছে। এই যে সময়টুকু, এটুকুর ভিতরে এতটাই স্বস্তি যে আমি আমার পছন্দের একটা জিনিস এখানে সেট করছি। তখন কিন্তু আপনার একটা আরাম লাগবে, যেমন আপনার চোখের শান্তি লাগবে, তেমন আপনার কাজের ভিতরেও একটা আরাম চলে আসবে। আমি আমার উপলব্ধিটাকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগলে সেটাও একটু কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে সেটাও বলবেন। তো কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এরপরে রুমের লুকটা ঠিক এমন এসেছিল। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আরও কিছু অ্যাড করেছি। পড়ার টেবিলে আমি হচ্ছে আগে ব্ল্যাক একটা স্টিকার লাগানো ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি উপরে একটা কাভার সেট করেছি বাসন্তী কালারের খাদি কাপড়। পরে আমি এটা একটু লেস লাগিয়ে একটু চেঞ্জ করব। এরপর হচ্ছে 3টা কুশন কাভার যে দেখতে পাচ্ছেন সেটা আমি চতুষ্কোণ থেকে নিয়েছিলাম। বাসন্তীর ভিতরে হচ্ছে গিয়ে এটা বসন্তের জন্যই নিয়েছিলাম। এখানে কিছু
হচ্ছে বাস্কেট আছে যেগুলো একটু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখানে একটা শতরঞ্জি রেখেছি যেটাও কিন্তু একটু কালারফুল। একটা থ্রো আছে, সেটাও চতুষ্কোণ, সরি এটা আমি অন্য একটা পেজ থেকে নিয়েছিলাম, আমি অবশ্যই মেনশন করে দিব। চিন্তা করলাম যে আমি কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, এখানে যদি একটু পরিপূর্ণ করতে চাই তাহলে হচ্ছে গিয়ে এখানে বসে এক কাপ চা খাওয়া, তার সাথে কিছু একটা খাওয়া একটু অন্যরকম আনন্দ দিবে। তো সব কিছু মিলিয়ে আমি এখানে একটু খেতে বসে গেলাম। তো এই যে সুন্দর কেটলিটা আসলে এখানে একদম কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে, যেটা আমি একদমই পছন্দ করেছি। তো এরপরে আমি এখানে কিছু পাতা টাইপের আর্টিফিশিয়াল ঝুলিয়ে দিলাম, যেটা চেঞ্জ করে বড় পাতাটা আমি হচ্ছে গিয়ে ওপাশে ঝুড়িটার সাথে একটু হ্যাঙ্গিং করে দিলাম। তো এরপরে এই যে আমার পুরো রুমটা একদম ছোটোখাটো একটা রুমে হচ্ছে পুরোই বসন্তের ছোঁয়া, পুরোটাই বলতে পারেন যে বাসন্তী কালারের ছোঁয়ায় ভরে গেছে। রুমটা একদম চকচকে হয়ে আছে হলুদ মানে বাসন্তীতে। তো আমার কাঁথাটা এত ভালোভাবে সেট হয়ে গেছে যেটা দেখে আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই সেলাইগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানকার বরিশালের এরকম ছোট ছোট সেলাই করে, দেখতে খুবই ভালো লাগে, এখানকার লোক দিয়ে আমি করিয়েছি। তো হচ্ছে আমার পড়ার কর্নারটা আর কি। তো এই তো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।